প্রতি শুক্রবার 1000 লোক বাইরে থেকে ঢুকছে, তারা কারা? মসজিদে নামাজ আদা করবার জন্য। কার নির্দেশের এরা ওখানে মসজিদ তৈরি করেছে? প্রশ্নটা কোনো ধর্মের নয়। যে মসজিদের কোনো অস্তিত্ব থাকতে পারে না বিধাননগরে, আজকে সেই হোল্ডিং নাম্বারে 251 নম্বর বুথ, এক্সাইজ এন্ড কাস্টমস কোয়ার্টার এন্ড জি প্লট নাম্বার 7, সেখানে আজকে এতগুলো নাম। সেখানে এরা কারা? পশ্চিমবঙ্গে অজস্র মসজিদ আছে, যে মসজিদগুলো বৈধ মসজিদ, যে মসজিদ নিয়ে কোনো প্রশ্ন কেউ তুললে বিজেপি তার বিরোধিতা করবে। বিধাননগরে কোনো জায়গায় কোনো মসজিদের জন্য আলাদা করে কোনো প্লট কোনোদিন রাখা ছিল না। বিধাননগরে আজকে কি মসজিদ তৈরি হয়েছে? প্রশ্নটা কোনো ধর্মের নয়। আমাদের এই বক্তব্যের উদ্দেশ্য যে কারোর ধর্ম বিশ্বাসকে আঘাত করা নয়, কিন্তু আজকে সুস্থ স্বাভাবিক সংখ্যালঘু মানুষকে বুঝতে হবে তারা আজকে কোথায় পৌঁছেছে। বিধাননগর অ্যাসেম্বলিতে একজন মহিলা যার নাম হচ্ছে আশা রায়, যদিও তার নামটি ভোটার লিস্ট থেকে সাম্প্রতিককালে বাদ গেছে, এই নামটি ছদ্মনাম। তিনি বিভিন্ন জায়গায় এই র্যাকেট চালিয়েছিলেন। এই যে পুরো তালিকা আপনাদের সামনে রাখছি, যেটার বাস্তবিক যার কোনো অস্তিত্ব নেই, যে মসজিদের কোনো অস্তিত্ব থাকতে পারে না বিধাননগরে, আজকে সেই হোল্ডিং নাম্বারে 251 নম্বর বুথ, এক্সাইজ এন্ড কাস্টমস কোয়ার্টার এন্ড জি প্লট নাম্বার 7, সেখানে আজকে এতগুলো নাম। সেখানে এরা কারা? আনোয়ারা বিবি, ইসলাম মন্ডল, ইকবাল মন্ডল, মোহাম্মদ সাজিদ হোসেন, আব্দুল কাদের, মোহাম্মদ তালিব হোসেন, মোহাম্মদ রজমান। এরা কারা? কার নির্দেশের এরা ওখানে মসজিদ তৈরি করেছে? প্রতি শুক্রবার 1000 লোক বাইরে থেকে ঢুকছে, তারা কারা? মসজিদে নামাজ আদা করবার জন্য। পশ্চিমবঙ্গে অজস্র মসজিদ আছে, যে মসজিদগুলো বৈধ মসজিদ, যে মসজিদ নিয়ে কোনো প্রশ্ন কেউ তুললে বিজেপি তার বিরোধিতা করবে। ধর্মচারণের অধিকার প্রত্যেকের আছে, সেই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যেখানে আদবেই কোনো মসজিদের অস্তিত্ব নেই, কারা তৈরি করলো? এবং হোলির দিনে, আমাদের দোলের দিনে শুধুমাত্র ওই জায়গা দিয়ে কেউ রং খেলতে যেতে পারবে না বলে সল্টলেকের বিভিন্ন রাস্তা পুলিশ বন্ধ করে দিচ্ছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পিছনে রোহিঙ্গারা আছে। 4 বার সাহা ইনস্টিটিউটের নিউক্লিয়ার ফিজিক্সের চিফ স্থানীয় থানায় কমপ্লেন করবার পরেও আজকে এখনো পর্যন্ত বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এভিকশনের কোনো ব্যবস্থা করে। আমরা এর আগেও বলেছি, আমি সংসদে প্রশ্ন তুলেছি যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সঙ্গে ডিআরডিওর যোগ আছে। সারা পৃথিবীতে র্যাডিক্যালাইজেশন একটা বড় মানব সভ্যতার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারত সরকারের বিভিন্ন ডিফেন্সের ইকুইপমেন্টসের ডিজাইন যে ইনস্টিটিউটে হয়, আজকে তার পিছনে যদি রোহিঙ্গারা বসে যায়, তাহলে আমাদের দেশের নিরাপত্তা, আমাদের রাজ্যের নিরাপত্তা কোথায় থাকে? এই সরকার সেখানেও কম্প্রোমাইজ করে ফেলে।